হ্যালো ফ্রেন্ডস, তো আজকের গাড়িটা ডমিনার 400। দীর্ঘদিন ধরে গাড়িটা গ্যারেজের মধ্যে ছিল, প্লাস বৃষ্টিতে কাদায় অনেক দিন চলার পরে এটা কিছু একটা সমস্যা হয়েছিল, তার জন্য গাড়িটা বসেছিল অনেকদিন ধরে বাড়িতে। তারপর এটাকে যখন আমাকে ফোন করে যে গাড়িটা এরকম অবস্থা, তারপর এটা আমি নিজেই নিতে যাই। নিতে গিয়ে গাড়িটার এরকম অবস্থা দেখে মোটামুটি যাই হোক সিটটাকে কোনোভাবে একটু মুছে টুছে গাড়িটাকে আমি বাড়িতে নিয়ে আসি। আর তোমরা তো অবস্থাটা দেখতেই পাচ্ছ, দেখো। তো তোমরা দেখছো গাড়িটার অবস্থা কিরকম এখন। প্রথমেই বলে দিই, গাড়িটার মধ্যে এমন কোনো জায়গা ছিল না যেটার মধ্যে ঝুল, নোংরা, মাটি, ধুলো মানে ছিল না আর কি। যাই হোক, গাড়িটার সিচুয়েশনটা খুবই, ঝুলগুলো তোমরা দেখতেই পাচ্ছ। প্রসেসটা খুবই, প্রথমের দিকে মনে হচ্ছিল খুবই ইজি হবে বা কিছু, এরকম না। যারা আমরা জেনারেলি ওয়াশিং বিজনেসের মধ্যে আছি সবাই জানি যে সিঙ্গেল ওয়াশে একদম ভালো করে হয়ে যায় ফোম ওয়াশ করলে, বাট এই ক্ষেত্রে একটু আলাদা। প্রথমে প্যাডকে গাড়িটাকে লাগিয়ে ফার্স্টেই আমি ফোম ইউজ করেছি, তার সাথে ডিগ্রিজার ছিল। ডিগ্রিজার দিয়ে ভালো করে এটাকে অ্যাবজর্ব করার জন্য আমি রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। ভিডিওতে তো অতক্ষণ ভিডিও করা সম্ভব নয়, বাট আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এটা সেকেন্ড টাইম ফোম মারার পরে, ওটা হয়ে যাওয়ার পরে একবার প্রেশার ওয়াশ করে তারপরে আরেকবার ফোম মেরে আমি প্রেশার ওয়াশ করছিলাম, কেননা একা হাতে একজন ভাই ছিল, সে আমাকে হেল্প করেছে ভিডিওটা করতে। তারপর এটাকে আমি ভালো করে প্রেশার ওয়াশ করছিলাম। করার পরে তারপরে হাত দিয়ে ভালো করে ঘষে নিয়ে তারপর সেকেন্ডের ভিডিওগুলো তোমরা এখন দেখতে পারবে, এরকম সিচুয়েশনে এসছে আর কি কাজটা শেষ হওয়ার পর। নেক্সটেও এরকম ভিডিও আশা করি আমি বানাবো। তো যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করো।